ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হইব, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত তো দাম আছে নাই? এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কথা কোন ঠিক কিনা? যারা পড়তে পারে না ওরা জানার দরকার আছে নাই? যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে জানার দরকার আছে নাই? এইবার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, তোমরা মনোযোগ সহকারে শুনলে একই সব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করছে কে? আল্লাহ। জোরে কোন? আপনি কি বুঝা কথা কইতেছেন? তাহলে বিচার করছে কে? পড়ছি আমি, শুনছেন আমি, পড়ছি আপনি শুনছেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে কম বেশি আছে নাকি? একসাথে কোন লাগে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি কোনো হুজুর ঘরে হাতে দিত আপনার একটা সব থাকতো। আবার কোন হুজুর কেমনে? আমি আপনার বাংলায় বুঝাই। আমি দীর্ঘ 5 বছর থেকে 7 বছর ডাল দেয়া ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয়ে আজকে আপনাদের মাঝে কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছি। আমি পড়লে যেই সওয়াব আপনি শুনলে, আমি যে 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খেলাম কষ্ট করলাম, ওই কষ্ট কি আপনি করছেন? তাহলে আমি কষ্ট করে এসে পড়াশোনা করে হাফেজ হয়ে আজকে আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে, বিচার করছে কে? আরো জোরে কোন? এইবার আপনি জায়গায় আমার অসর পেছন আর আমি ওয়াজ করতেছি, দুজনের তো কষ্ট, সবই একই পাইলাম নাকি? আর আমি যে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমাকে একটা বান্ডিল দিব, আর আপনি যদি রাস্তা দাঁড়ায় করেন ওয়াজও করলেন একই, আপনি করলেন আমরা শুনলাম, আপনি পড়লেন আমরা শুনলাম, বিচার তো আল্লাহ ঠিকই করছে। আপনি পড়লে যে সব আমরা শুনে একই সব, পার্থক্য তার নাই। তাহলে আপনি যে সব পাইছেন আমরাও একই সব পাইছি, বান্ডিলটা আছে ওটা অর্ধেক দেয়। তখন আমি হুজুর আর নাই, আমি কোন ড্রাইভার দেটা কথা বল না। আমার কথা কি বুঝতেছেন? তার মানে আমি যেমন আপনাকে টাকার ভাগ দিচ্ছি না, এই সওয়াবের যদি ভাগ দেওয়ার প্রয়োজন হতো যদি মানুষের হাতে থাকতো আপনারা একটা সওয়াব পাইতেন। কথা বল না কে? আল মদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক? আল মদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক? কি ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা? কি ভাই কষ্ট হইতেছে নাকি? আলোচনা শুনবে তো? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, রাহমাতাল লিল আলামিন নবী বলেছে এমন একটা
একটা মাহে রমজান মাস আমরা পাইতেছি, এই মাসে দাম আছে না নাই? আরে সেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, এই মাসটার রোজাটা আমার কেমন ভালো করে শুনে নাও। আমি গত মাসের আলোচনা করেছি যে নামাজটা আমরা পাইছি, এই নামাজটা কোন লোকের নাই। আগে আমরা ছোটবেলায় দেখছি গলা কাটা মুরগি, দেশাল মুরগি যখন জবাই করছি এই হুজুর ঘরে, তখন তো নিজেরা কেউ জবাই করে নাই, দৌড় দিয়ে মসজিদের হুজুরের কাছে গেছে, আবার এই জবাই করছে, জবাই করে ছাড়িয়ে দিছে, তাও মুরগি 3 হাত উপরে লাফ দিয়ে উঠছে। এখন ঠিক তুই বলাবেন কি জানিস, এখন ব্রয়লার মুরগি আর ওই লাফ দিয়ে ওঠে না। তাহলে আগেকার আমরা দেশাল মুরগি জবাই করলে দেখছি এটা লাভ পারছে, এখন তার ব্রয়লার মুরগি ওরকম লাভটা পারে না। তো যাও, এখনকার মহিলাদের পর্দার কথা বলে গলা কাটা মুরগির মতো খালি ছটফট করে, কথা বল না কেন? পর্দার দাম আছে নাই? 100 করে আছে নাই? এত ওয়াজ করে তার উপরে বুঝে আসে না। আর এই কথাগুলি যদি না বলি তাহলে মহিলারা আরো আদবতলে যাবে, কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মার খাওয়ার সাহস পায় নাই। মার খাইছে কিন্তু স্বামীর দিকে চোখ দিয়ে তাকায় সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের কি ক্ষমতা ওরা কোন থেকে যে পাইলো আল্লাহই জানে। স্বামী যদি একটা ধমক দেয়, এই মহিলা ঘুরে এটা কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ভাবটা কি, আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়া ফেলাবে। আছে না নাই? এরকম কিছু আযাব কুযাব মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, সারাটা দিন সারাটা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে আর টিভির সিনেমা নিয়ে ওই রিমোটটা হাতে নিয়ে এখানে বসে থাকে। আছে না? ঘরের কাজ করে না, কোনো কিছু করে না, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, এই জন্য ওই ঘরে কোনো শান্তি নাই। আমি বলতেছি ভাই, আল্লাহর একটা আয়াতকে আপনি বিশ্বাস করে নিয়ে যান। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়ে আপনি ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে স্বামী স্ত্রী চালু করেন, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এবার মানুষ বানাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ। ভাই খুব ভালোবাসে মানুষ বানাইছে, বিশ্বাস করেন। আল্লাহ যে ভালোবাসে, আল্লাহ যে ভালোবাসা কি দয়া, এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শোনেন তাহলে এই মাহে রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ঢুকবে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে, কথাটা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ কয় তাড়াতাড়ি সুন্দর করে মাটিগুলো সেইরে সুন্দর করে পিছায় এবার মানুষ বানাও। এইবার ফেরেশতারা মানুষ বানাই রে ভাই। পরীক্ষা করতেছে, মাটিটা কিরকম শুকাইছে, চলবো নাকি? এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেশতারা কিন্তু আল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দেখো আমরা তো বানাইলাম, তুমি দেখো। আল্লাহ কয় দেখি গান। এবার আল্লাহ দেখতেছে ভালো হয়েছে, কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় দে ওটা আমার কাছে। এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া, নিজের কুদরতি হাতটা লাগায়া নাকটা টান দিছে, চোখটা এরকম ভাবে মানুষ করে দেয়, মুখটা এরকম ভাবে মানুষ করে দেয়, আল্লাহ আদর করে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে, তখন ঠিক কিনা? কাঁদো কবে না? আর সময় এলে তো ঠিকই মেসেজ করে দাও, তোমার চোখটা দেখি আমার কাছে ভালো লাগছে। এখন তো আছে না নাই? বন্ধুরা আপনিও বুঝছেন, হাই হাই বুঝা নিয়েছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এই সুন্দর মহিলাদের মুখেও মারা আঘাত করা সাইজ নেই, কথা ঠিক? আমি নিজে পড়ছি, এটা বলছি। মহিলাদের অনেকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগতেই পারে, আর এই দ্বন্দ্ব লাগছে আর কোনো জায়গা পারে নাকের উপর ঠাস করে নাকটা ফাটা দিয়ে এবার হাসপাতালে দৌড় করে। মহিলাদেরকে মুখে মারেন না, মারা জায়েজ নাই। আর যদি মারেন সেটার ভিতরে সুন্নাত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগেই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। একটা কি রুমাল আর একটা কি মিসাক। এখন এই ওয়াজ আমি করতেছি, সুন্নাতের কথা বলতেছি। কারণ কালকে সকালে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করেই দিছে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সুন্নাত আদায় করে সবও আপনি মাইরে দেবেন, এটা কি বলে?
বইয়ের তো দ্বন্দ্ব লেগে গেছে, আপনি মিশাক দিয়ে বাড়ি দেন। বউ একটা অন্যায় করছে, মিশাক দিয়ে বাড়ি দিলে কবে নাকি ওরা তার সুন্নাত বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? মহিলা ঘুরে উঠে বলে হরো এর কি বলে না, ওকে সুন্নাত বুঝবো না, ও কোন এর কি করো না। আপনি যখন মিশাক তুই আবার যখন কবেন যে দা মিশাক দিয়ে মানলি যখন এর কি হয়, ও সুন্নাত বোঝে না, তাহলে এবার রুমাল দিয়ে যদি বাড়ি দেন কবে নাকি সব বলে সে বাতাস করতেছে কি, তাই কবে না? মানে কি ওরা মিশাক দিয়ে মারা, রুমাল দিয়ে মারা, সুন্নাত বোঝে না। কয় আমাকে যদি মারতে হয় গরু যে বাইরে এইটা লাঠি নিয়ে এসে আমাকে দিতে হবে, তাহলে সে ওরা কয় হ্যাঁ এখন মার হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার এই রাগ করে যদি একটা বাড়ি দেয়ই ফেলায়, হে মহিলার ভাত কি কান দেখে দেখি সব বলে আমাকে মার লেখা, আমাকে মার লেখা, আজকে আমার মারবে, মারতে মারতে আমাকে মারিয়েই ফেলে গেছে, তুমি আমার বাপ হও, এসব স্বামী তুমি আমার বাপ হও। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছি, আল্লাহর ভিতর মায়া দয়া ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে কোন না আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি। সূরা ৩ এর তাফসীর পড়বা, আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল ওয়ালাদিন আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কোন। আল্লাহ উত্তম সূরাতে মানুষ বানাইছে রে, এই মানুষে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমি আলোচনা আপনাদেরকে দিয়ে বুঝাই। মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এত সুন্দর করে বানাইছো, ও মালিক আমি জানতে চাই রে আল্লাহ এই মানুষটা তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় আমি মুসা, ও মুসা শুইনা নাও, আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি মুসা বুঝতে পারবা না। কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো। কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো মানুষটা আমি জানতে চাই। আল্লাহ কয় এখন তুমি জানতে পারবা না রে মুসা। বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালোবাসো। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মুসা, আমি আল্লাহ যা চাও তুমি তাই দিতে পারবা নি। কয় কি চাও? কয় আমারে একটু গোস্ত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাও আমি জান্নাত থেকে একটা পেয়ালা এনে দেয়, বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয়, যাও একটু গোস্ত নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গোস্ত নিয়ে আসবা। এইবার মুসা নবী আল্লাহকে গোস্ত দেওয়ার জন্য এইবার পেয়ালা টানার ছুরিটা নিয়ে দৌড় দেয়। এইবার উটের গোস্ত নেয় রে ভাই, দুম্বার গোস্ত নেয়। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি কিসের গোস্ত চাইছি আর তুমি কি নিয়ে আসলা? আল্লাহ তুমি তো গোস্ত চাইলা। বলে আমি কিসের গোস্ত চাইছি? কয় এনে তো আছে উটের গোস্ত। কয় না চলবো না। বলে হরিণের গোস্ত। কয় না চলবো না। বলে দুম্বার গোস্ত। না চলবো না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তো মানুষের গোস্ত চাই, যাও পারবানি? মুসা নবী কয় ঠিক আছে মানুষের গোস্ত এটা একটা ব্যাপার, আমি নিয়ে আসি। এইবার মুসা নবী দৌড়ায়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। মুসা নবী নিজের মহল্লার ভিতরে ঢুকে ওয়াজ করে ও জগৎবাসীরা আল্লাহকে তোমরা ভালোবাসোনি? সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি। এইবার মুসা নবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবেনি? বলে হ্যাঁ দেব। এইবার মুসা নবী খুশি না বেজার? মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি বলো নাই, বলছো গোস্ত দিলে বলবা ঠিক আছে। এইবার মুসা নবী কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ একটু গোস্ত চাইছে, গোস্ত দাও, একটু গোস্ত দিতে পারবানি? এইবার জনগণ সব ডাক দেখে কি রে কি পাগল হইছে নাকি? আর ওদিক জনগণ বলতেছে মুসা নবী এরা কোন দিক তাকায়? জনগণ বলতেছে মুসা নবী পাগল হইছে নাকি? মানুষের বস্তু তাই কিন্তু কাইটে দাও। ধরো এতক্ষণ ওয়াজ করছো ভালোই লাগছে, কিন্তু এখন আবার কি করো? চলবো না।
আমরা হুজুরা যত রসের কথাই কই চলে, যখন হক কথা কই চলে না। কথা কন না কে? আমি যে ওয়াজ করছি আমার পূর্বে যে বক্তব্য ওয়াজ করতে, এখন আজকে রাতে তো খুব তাড়াতাড়ি উঠছি। আমার মনে হয় এই বছর মানে এই মাসের খুব তাড়াতাড়ি ওঠা আলহামদুলিল্লাহ। আমি গত রাতে ওয়াজ করছি 12টার সময় দিয়েছে তুইলা। তে যাও ওখানে হুজুররা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিরিন ওয়া হাযাল ওয়ালাদিন আমিন। আল্লাহ উত্তম সুরতে মানুষ বানাইছে। আর আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালা নাআম, এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে। কথা বল না কে? কিসের সাথে? সার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে আল্লাহ কোরআনের ভিতর বলছে। এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে, কিন্তু বোঝে না যে হুজুর কেন কইল। আপনি একটা কুত্তার দিকে চায় দেখেন, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আছে। কথা বল না কে? আর কিছু বিড়ি মার্কা লোক আছে, নেশাখোর লোক আছে, দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? এই একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি কোন চাইতে মানুষ হইছাও তুমি খাওয়ার হাগো? তোমার একটু লজ্জা করে না? এরকম লোক আছে না? কথা বল না কে? না কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, একজন নেশা করতেই পারে, বিড়ি খাইতেই পারে, আমার আলোচনা শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। কথা বল না কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কই জগৎবাসীরা রে গোশত কি দিবা না? বলে না না না, দেওয়া চলবে না। ঘটনাটা কোথা থেকে আসলো ভালো করে শুনে নাও। এমন একজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতরে চোখের পানি পালায়া কান্দে। ওই রাস্তা দিয়ে মুসার ভিতর পারে যায়, ওই মহিলা কান্দে আর কই নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি তোর পারে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কই নবী গো, ও নবী গো, আমি এত কান্দা কান্দলাম, আমি এত চোখের পানি ফালাইলাম, কাজ হইল না। বলে কি কষ্ট? বলে নবী গো, আমার মনের ভিতরে অনেক কষ্ট। আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী বুঝি আমারে তালাকে দেব। নবী গো, ও নবী গো, আমার স্বামী বুঝি আমারে হত্যা করে ফালাইব। বলে কারণ কি? বলে আমি মা হতে পারি না, আমার একটা সন্তান হয় না। আপনি একটু আল্লাহর কাছে যায় আমার জন্য একটু দরখাস্ত করবেন, আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন। এইবার মুসা নবী কয় আল্লাহ, রাস্তার ভিতরে একটা মহিলা কান্দে, ও মালিক রে, ওই মহিলার কোনো সন্তান হয় না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, ওই মহিলারে মহিলা দাও। ওই মহিলার একটা সন্তান হবে না, ওর নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এইবার মুসা নবী আয়েশা কয় মা রে, ও মা, আরে কান্দিস না রে মা, কান্দে লাভ হইব না, তোমার নসিবে কোনো সন্তান নাই। এইবার মহিলারে মা, ও মা শুনে নাও, তোমার স্বামীরে তুমি খেদমত করবা, বাড়িতে যাও, আর কান্নাকাটি করার দরকার নাই, তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা হবে না। এইবার মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে যাইয়া স্বামীর জন্য রুটি বানাই, ভালো করে শুনে নাও। আরে এইবার জনম দুকুনি মা রুটি বানাই রে আমার দরিয়াবাসীরা, এই জনম দুকুনি মা রুটি বানাইয়া স্বামীর জন্য রুটি রাখে, আর নিজের জন্য যখন রুটিটা বানাইয়া হাতে নিছে, এমন সময় একজন ভিক্ষুক এসে কয় মা রে, আর 7 দিন হইল খাবার খাই নাই, আমার রুটি দাও। এই মহিলা নিজের খাবার নিজে না খায়া গো, যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, এই ভিক্ষুকটার রুটিটা হাতে নিয়ে 3টা রুটি এইবার মশাই মশাই খায়, আর মুস্কি মুস্কি হাসে। এদিকে মহিলার কান্নার আওয়াজ পাইয়া আল্লাহ ডাক দিয়া কয় মা রে, আমি তোর 3টা রুটি খাইলাম, আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছস। মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে, আমি তোর জন্য বিচার দেই না। বলে কেন কান্না? এই মহিলা কান্দার কয় পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি রে পাগলা, জানো শুনি আমার স্বামী বুঝি আমারে লাগবে না। ও পাগলা জানো শুনি, আমার যদি বাচ্চা কাচ্চা না হয়, আমার স্বামী আমারে হত্যা করে পালাইব। পাগলা এইবারে কান্দারে কয় মারে, আমারে রুটি দিছস কয়টা? মানে রুটি দিছি 3টা। এইবার পাগলা কয় আল্লাহ, এই পাগলি মহিলারে তুমি 3টা বাচ্চা দিবা। আল্লাহু আকবার। এই মহিলা দৌড়ে
বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা, একটা বাচ্চা পাই না আর তুই বলস তিনটা, তাই কোনোদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয় মারে সর, আমারে দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি। আল্লাহ যে মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা, ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমারে তিনটা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তার তুমি তিনটা সন্তান দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালা ইলাহা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি কালা কালা ইলাহা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুরবাঙ্গে ওকুল বাড়াও, হে কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির ঘর সন্ধ্যা বেলায় রে। কি কালা কালাই না দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দার কয় আল্লাহ সেই মহিলা তিনটা রুটি দিছে রে মাওলা, এই মহিলারে তুই তিনটা সন্তান দেওয়ার কলজা ঠান্ডা করে দাও। পাগলাই দোয়া করছে, আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে একটা নয় দুইটা নয় রে ভাই, তিনটা বাচ্চা যখন হয় মায়ের মনে এবার হাসি। কথা কোন ঠিক কি? এইবার তিনটা সন্তান নিয়ে জানম দুকুনিমা জঙ্গলে যায় রে ভাই, কাজ করতেছে। এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আমার খাইতে যায়। এইবার মহিলা ডাক দিয়া কই নবী গো, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেকদিন আগে আপনার আমি বলেছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয় হ্যাঁ, আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কই নবী গো, ও নবী গো, আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না। আমার মালিক তো আমারে তিনটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কই মা রে ও মা, তোমার একটা বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো তিনটা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কই নবী গো, আমার তিনটা বাচ্চা আছে। মুসা নবী কই আমি জানতে চাই তিনটা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এইবার মহিলা তিনটা বাচ্চার ডাক দেয়, ও জাদুরা আই রে আয়। বড় সন্তান আয়েশা কই মা গো, ও মা খোদা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাওয়ানো চাই রে ভাই, মুসা নবী বুঝতে বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায়। আল্লাহু আকবার। যাওয়ার সময় এমন একটা ঘটনা কইতা যায় রে ভাই,
পাখি যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায়, তিনটা পাত্র দেখা যায়। প্রথম পাত্রের ভিতর থেকে পানি না পান করিয়া, দ্বিতীয় পাত্রের থেকে পানি না পান করিয়া, তৃতীয় পাত্রের থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আরেকটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কই নবী গো, ও নবী, আমি জানতে চাই গো নবী, এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয় আল্লাহ গো, প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, এই প্রতিবন্ধী আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আয়েশা ডাক দিয়ে কয় ও প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায় কি ভাই আপনারা কষ্ট পেতেছে? আরেকটু চলবো নি? ঘড়ির কাটা তো প্রায় 11টা, আরেকটু চলবো? এই আলোচনাটাকে সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবো দেখ একজনে খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো, ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে নাকি? কয় না তোমার দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। তারপর আমি আল্লাহর এত ভয় পাই, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেহেতু আমরা মাহের রমজান মাসে সিয়াম সাধনা পালন করব, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আইসা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহ রাসূল বলছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغسل فيه كل يوم خمسا على بقى يضعه شيء قالوا فذلك مثل الصلاه خمس يمحو الله بها الخطايا رواه البخاري। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে, কলিজা কাইটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন? কি গুনাহ করছেন? আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খাড়ি দিলে তওবা করেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কি আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর 70 নাজিল হইছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই মাহফিলের জন্য, আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 যে যা পারেন দ্রুত গতিতে দান করুন। আগামী বছরের জন্য 10,000 টাকা আল্লাহ জীবনে কোন আপনার ফাঁকা করে দাও, ভাই চাকা সাইমের বার করে দাও, আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাইমের বার করে দাও, আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও। আমার মুশাহিদ মিয়াবার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন।
আল্লাহ জাহাঙ্গীর মিয়া 1000 টাকা, আল্লাহ বাবা অসুস্থ মনে বলেন আল্লাহ নেক বাপে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করোনা বাট ফাঁকা করে দাও, বাইরে টাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ, তুমি তার বাবারে পরিপূর্ণ সেবা দান করে দাও আল্লাহ, জাহাঙ্গীর মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন আমিন য়া আল্লাহ আমিন য়া আল্লাহ আমিন য়া আল্লাহ আমিন, দানকারী রাসূল য়া আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছে ভাই তাড়াতাড়ি পারবেশ 1000 টাকা, আল্লাহ আমার পারবেশ ভাই 1000 টাকা, জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। কি নাম তোমার লাগে আল্লাহ লালমে দুই মন লাগেন, আল্লাহ গো আজকের মাহফিলের সভাপতি লালমে আল্লাহ প্যান্ডেল দিছে আবার এখন দুই মন ধান, আল্লাহ বাড়ায়া দাও তুমি তার মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর বলে জান্নাতে বাগানে দাও, আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলেন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন য়া আল্লাহ আমিন, দানকারী রাসূল য়া আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ আজকের মাহফিলে আনকার মিয়া আল্লাহ দুই মন ধান আল্লাহ বাড়াইয়া দাও, তোমার সমান ধানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, মনের আশা পূরণ করে দাও, জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রিজার্ভ করে দাও, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলেন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, আর কেউ দেওয়ার মতো আছেন 500 1000 দিয়ে যাবার দিতে পারবেন? আসে প্রধান অতিথি আছে, হ্যাঁ গাড়ি নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি চলে আসছে, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন? একটু যারা দিবেন তাড়াতাড়ি দেন, যদি আলোচনাটা শুনতে চান তাহলে দ্রুত দিয়ে দেন, আর এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, তাড়াতাড়ি আসেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, জাবেদ মিয়া 130 টাকা, আল্লাহ জীবনে কোন মাঠ ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা যেন যদি ফেলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। কি নাম? মহসিন মিয়া আল্লাহ গো এক মন ধান আল্লাহ বাড়াইয়া দাও, তুমি তোমার মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, এই মসজিদকে যারা ভালোবেসে দান করতেছে আল্লাহ বৃষ্টির মতো আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, একটা যেন যদি ফেলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। আরিফ মিয়া 500 টাকা আল্লাহ, জীবনে করোনা বাট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে, কে কোন নিয়ত দান করে আল্লাহ তোমার জানা বাকি নয় আল্লাহ, এই দানের ছেলে করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলে আমিন। 70 মিয়া 1000 টাকা আল্লাহ, জীবনে কোন বাট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দান যদি ফেলে না যায়, ও মাবুদ রে জন্ম নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের উসরা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। আর কেউ আছেন ভাই? প্যান্ডেলের ভিতরে যাওয়ার মতো কেউ আছেন? আচ্ছা ভাই আপনারা যারা আছেন, আমি মোসাফির, আপনাদের কি কষ্ট দেব কথা বলেছি? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? ভাই সত্য কথা বলেন, কারো বিরুদ্ধে বলেছি? আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি যতটুকু কথা বলেছি আমার কথার ধারা ভাই যে কথাগুলো বলছি। সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ আমরা রাজপুর প্রধান অতিথি, আমরা সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি সাবন নাকি আমরা যাইয়া পৌঁছে গেছি 2 মিনিট বিচাইলা তারা বলে দোয়া করলা আইরা বারে যারা আছেন সাহাব আছেন, আপনারা ওলাইউ তা ফেন্দেন সাবর দোয়া শুনি কইবা, হুজুরে মুখতাস দোয়া করিয়া শুনিবা সাবাইরা, আপনারা যারা বারে আছেন ওলাইউ তা রুবেল মিয়া 500 টাকা, রুবেল মিয়া 500 টাকা আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা কষ্ট পাইছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি মুসাফির, আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই।
আজকের মাহফিলে যদি কেউ আমার কথায় ভাষায় যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ কবুল করুন সবাইকে আমিন। সকালে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা বেশি বেশি করে তওবা করবেন, তওবা করে কি আল্লাহ ভালোবাসে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর যে কোনো আমরা যখনই দোয়া করি না কেন দরুদ শরীফ পড়বেন। আমার পরে যে প্রধান অতিথি আসছে সে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে আলোচনা করবে এবং দোয়া করবে। আমি সংক্ষিপ্ত করে কমিটির অনুরোধে আমি একটু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দোয়া করে দিয়ে যাব। সকলেই আদবের সাথে মরণের কথাকে স্মরণ করে দিয়া, কবরের কথাকে স্মরণ করে দিয়া, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ গো মালিক তাকায় দেখো রে আল্লাহ, এই মাহফিলের জন্য আল্লাহ পাগল ভাইয়া কোরআনের প্রেমে পাগল ভাইয়া আল্লাহ, তোমার নবীকে ভালোবেসে আল্লাহর মহব্বতে পাগল ভাইয়া আল্লাহ। আল্লাহ গো অনেকে 10,000 কেউ বা 5,000 কেউ বা 4,000 কেউ বা 2,000 কেউ বা 1,000 কেউ বা 500 100 যে যা পারে আল্লাহ দান করেছে। ও বাবুত কেউ বা দান আল্লাহ গো কে কোন নিয়তে দান করেছে তোমার জানা বাকি নাই। আল্লাহ ভুল করে দিন কথা গুজর বেয়াদবি মাফ করে সব কিছু শোনার মদিনায় কামলি আল্লাহর রওজায় পৌঁছে দাও। আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নারী বিদায় নিছে কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ এই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের কমিটি বৃন্দ সদস্যবৃন্দ আল্লাহ প্রধান অতিথি সহ আল্লাহ সবাই তুমি কবুল মঞ্জুর করে নাও। ও